আজ ৮ সেপ্টেম্বর থিম্পুর তাংলিমাথান স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের মধ্যে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ ছিল। প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করলেও আজকের ম্যাচে হেরে যেতে হয়েছে ভুটানের কাছে। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি এবং দুদলই আক্রমণের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। ভুটান প্রথম ২০ মিনিট আধিপত্য বিস্তার করে এবং বেশ কিছু আক্রমণও করে। ২০ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে ভুটান গোলের খুব কাছাকাছি আসার পরও বাংলাদেশ রক্ষা পায়। বাংলাদেশ পক্ষ থেকে ১১ মিনিটে ফাহিম একটি আক্রমণ সাজান, কিন্তু কর্নারের বিনিময়ে ভুটান সেটি রক্ষা করে। ২৬ মিনিটে শেখ মোরসালিনের শট লক্ষ্যভ্রষ্ট হয় এবং প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। বিরতির পর বাংলাদেশ কিছুটা উন্নতি দেখায়, কিন্তু ভুটানের ৫ ডিফেন্ডারের রক্ষণভাগ ভেদ করতে পারছিল না। ভুটানও কয়েকটি আক্রমণ করে, তবে বাংলাদেশের রক্ষণের দৃঢ়তায় তারা গোলের সুযোগ পায়নি। ম্যাচের ৯০ মিনিটে ভুটান একটি ফ্রিকিক পায়। সেই ফ্রিকিক থেকে জটলায় বল পেয়ে কিংবা ওয়াংচুক সহজেই গোলরক্ষক মিতুল মার্মার সঙ্গে 1-1 করে বল জালে জড়ান। এই গোলটি শেষ পর্যন্ত ভুটানের জয় নিশ্চিত করে। বাংলাদেশ দলের জন্য আজকের ম্যাচটি ছিল একটি হতাশাজনক পরাজয়। প্রথম ম্যাচে জয় পাওয়ার পর আজকের পরাজয় দলের আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলছে। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরা দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন এবং আগামীতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার আশ্বাস দেন। ভুটান দলের জয়টি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করছে এবং বাংলাদেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে।